শৈল শহরের রানী দার্জিলিং ভূপৃষ্ঠ থেকে যেটা প্রায় ৭,১০০ ফুট উচ্চতায়। মেঘের স্বর্গরাজ্য নামে পরিচিত দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্য, চা এবং রেলওয়ের জন্য সারা বিশ্ব জুড়ে সমাদৃত। দার্জিলিংয়েই কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য ও টাইগার হিলের সূর্যোদয় দেখার সুযোগ পাবেন। তাই এই মায়াবী শহরের মোহমীয় স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে দার্জিলিংয়ে। তো কিভাবে আসবেন তার কিন্তু বিস্তারিত তথ্য আমি আপনাকে আগের পর্বে দিয়েছি, আর এই পর্বে আমি দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরেছি সব আপনাদেরকে দেখাবো। খরচ সহ বিস্তারিত তথ্য পাবেন আমার ডিসক্রিপশন বক্সে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন ঘড়িতে ভোর 5:30, আর এই মুহূর্তে আমি শিলিগুড়িতে এসে নামলাম। আর আমি এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনার শিলিগুড়ি, কালিম্পং, সিকিম সব জায়গায় যেতে পারবেন। আপনার কোনো দালালের কথা না শুনে 250 টাকা করে আপনার শেয়ার জিপে দার্জিলিং চলে যাবেন। আপনারা রিজার্ভ নিয়েও যেতে পারবেন। তো আমাদের এই যে সামনে গাড়ি দেখছেন, আমাদের ব্যাকপ্যাক করা হচ্ছে। আমরা এখন গাড়িতে উঠবো। আমরা সামনের সিট নিয়েছি 250 টাকা করে দার্জিলিংয়ের জন্য। ঠিক 6টার দিকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। তারপরেও দেখি কতক্ষণ সময় লাগে, আপনাদেরকে গিয়ে জানাবো। দার্জিলিংয়ের তো অনেক সৌন্দর্য আপনারা দেখবেন। চলুন দার্জিলিংয়ের একটু প্রাকৃতিক সৌন্দর্যতা যেটা যাবার পথে আপনারা দেখতে পাবেন, পাখির চোখে সেটা কেমন সেটা একটু আপনাদেরকে দেখাই। সো ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এখন সময় হচ্ছে 11:30। এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি লোকাল সাইট সিং করেন তাহলে আপনাকে 10টার মধ্যে বুক করতে হবে, তাহলে আপনি শেয়ারিংয়ে 300 টাকা করে যেতে পারবেন। আর আমরা যেহেতু 10টা পার হয়ে গেছে, এই জন্য আমরা এই লাল গাড়িটা নিয়েছি। এই লাল গাড়িটার ভাড়া নিয়েছে হচ্ছে আমাদের কাছে 1200 টাকা, ওরা 1500 চাচ্ছিল। সো আপনারা অবশ্যই টাইমটা মেনটেন করবেন। আমরা যাচ্ছি হচ্ছে মোটামুটি 4টা স্পটে: জাপানিজ টেম্পল, জু, তেনজিং রক আর হচ্ছে টি গার্ডেন। আর জুর মধ্যে আপনার মিউজিয়ামও দেখতে পারবেন। তো চলুন যাই, এটা আমাদের গাড়ি। তো আমরা প্রথম স্পটের জন্য অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি, আর আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে জুতে। তো এই মুহূর্তে আসছে হচ্ছে জুতে। তো সবার প্রথম টিকিট কাটতে হবে। এখানে হচ্ছে আপনার শার্ক যারা আছে, শার্ক আর ইন্ডিয়ানরা, তাদের 110, ফরেন দেখতে পাচ্ছেন 180। আর ক্যামেরা যদি ইউজ করেন, মোবাইল বাদে, তার জন্য আপনাকে 10 টাকা দিতে হবে। আর 6 বছরের নিচে হলে তাদের টিকিট লাগবে না। এই মোটামুটি শুরুতেই এখানে আপনাদেরকে কোথায় কি আছে এখানে আপনারা একটা ম্যাপ দেখে নিতে পারেন। এই যে এটা হচ্ছে ম্যাপ। চলুন আমরা এখন এই ম্যাপ ধরে আগাবো। এখান থেকেও একটা আইডিয়া নিয়ে যেতে পারে এদিকে কি কি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এদিকে আগাই। আচ্ছা, এটা একটা স্পেশাল বোট, মানে সাগর। এটা কিন্তু পাহাড়ে চলে, মানে হিমালয় যারা উপরে উঠতে হয় তাদের সেই জায়গাগুলোতে কেনা চলে। দেখুন এটা হচ্ছে মিউজিয়াম, মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এর একটা মিউজিয়াম আছে এখানে। তো এইটা হচ্ছে মিউজিয়াম। আপনারা যদি জুর মধ্যে আসেন, চিড়িয়াখানার মধ্যে, তাহলে কিন্তু এই ভিউটা আপনারা এখান থেকে পাবেন আর কি। চলুন, এর মধ্যে আসলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে মাউন্টেইনাররা কীভাবে মাউন্টেন ক্লাইম্ব করে, উপরে ওঠে, সেগুলোর সব তথ্যগুলো এবং কী কী ড্রেস তারা পরে সেগুলো কিন্তু সব দেওয়া আছে ওর মধ্যে। আচ্ছা, এই হিমালয়ান মাউন্টেনটা, এই যে মিউজিয়ামটা, এটা কিন্তু 1957 সালে নর্মালি এটা তৈরি করা হয়। এটার মূল উদ্দেশ্য ছিল যে মাউন্টেনিং করতে গিয়ে যেসব পোশাক প্রয়োজন এবং তারা যে কষ্টটা করেছে সেই সব স্মৃতিচিহ্নগুলো কিন্তু এই মিউজিয়ামের মধ্যে রেখে দেওয়া আছে। আমরা এখন আসলাম হচ্ছে টি গার্ডেনে।
ওখান থেকে জাস্ট 5 মিটার একটা রাস্তা। চলুন আমরা এখন নিচে যাই। এটা কিন্তু আসলে অনেক ঢালু পথ, সাবধানে হাঁটতে হবে। জাস্ট একটা রাউন্ড আর কি। এইটাই টি গার্ডেনের চারপাশের পরিবেশ দেখুন। উপরে ওগুলো হচ্ছে ঠিক মেঘগুলো নেমে গেছে আজকে, এই একটু বেশি অস্পষ্ট দেখা যাচ্ছে না আর কি। আর গ্রাউন্ড সাইডটা ঠিক আছে, আর ওপরেই ঠিক মেঘ। যদি এই ড্রেসগুলো দিয়ে ছবি তুলতে চান তাহলে 50 টাকা করে দিতে হবে আপনাকে। এই যে দেখুন, इनको पे नहीं আমরা চা টি গার্ডেন শেষ করলাম, চাটা খাইলাম। আর এখানে একটা সিস্টেম হচ্ছে, আপনি গাড়ি এসে যে নাম্বারে পার্কিং করবে আপনাকে কিন্তু সেই নাম্বারেই চা খেতে হবে, ওখান থেকে চা কিনতে হবে। সুন্দর একটা সিস্টেম, অবশ্য বিশৃঙ্খলা নেই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তেনজিং রকে, এই সামনেই সেটা। এটাই হচ্ছে তেনজিং রক, হিমালয়ান মাউন্টেন এখানে আর কি। নর্মালি এখানে দেখানো হচ্ছে যে কিভাবে মাউন্টেইনে ওঠে যারা আসলে মাউন্টেইনার আছে। তো এইখানে আপনি একটা ফিল দেবে আর কি, খুব বেশি উঁচু না, দেখতেই পাচ্ছেন। এনারা এখান থেকে উঠবে আবার নামবে, এখানে তো টিকিট কাটতে হবে কিন্তু। আমরা এখন আসছি পিস প্যাগোডা বা জাপানিজ টেম্পল, এই যে ব্যাক সাইডটা দেখছেন। চলুন যে আমরা ভেতরটা একটু দেখি। এর মধ্যে ঢুকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই জুতাগুলো প্রবেশ করতে হবে, কারণ এখানে উপাসনার জায়গা আর কি। এই পিস প্যাগোডা যেটা মূলত প্রতিষ্ঠা করা হয়েছিল সারা পৃথিবীর মানুষের যেন শান্তি বজায় থাকে সবার মধ্যে, এটা ফোকাসের জন্য কিন্তু এটা ডিজাইন করা হয়েছে। আর এটা নির্মাণ করেছিল নিচিদাৎসু ফুজি, ইনি কিন্তু জাপানের একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিল। আর এইটার ভিত্তি স্থাপন করা হয় কিন্তু 1972 সালে, এবং এটা তৈরি করতে সময় লাগে 36 মাস। আর এটার যদি আমি উচ্চতা বলি তাহলে 94 ফুট, এবং প্রস্থ যদি বলি তাহলে 75 ফুট। আর এটা দার্জিলিং শহরটাকে এখান থেকে দেখতে সত্যিই খুব চমৎকার লাগে দেখতে। তো এই হচ্ছে পিস প্যাগোডা থেকে আজকের দার্জিলিংয়ের প্রথম দিনের সাইট সিইং। তো এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 10টার মধ্যে অবশ্যই গাড়িকে নক করবেন, তাহলে শেয়ারিং গাড়িতে যেতে পারবেন 300 টাকা করে। আর যদি আপনারা নিজেরা ভাড়া করে নিয়ে যান তাহলে কিন্তু আমরা যেমন আজকে 1200 টাকা দিয়ে ভাড়া করেছি, ওরা 1500-2000 টাকা চায় আর কি 4-5টা স্পটের জন্য। তো এই হচ্ছে আজকের মতো এখানেই শেষ। এখন আমরা আমাদের ভ্রমণ শেষ, এখন আমরা দুপুরে লাঞ্চ সারবো। চলুন আগে লাঞ্চ সেরে নিই, তারপরে আমরা রেস্ট নিয়ে বিকালে বের হব। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। এটা হচ্ছে ভাত, ভাজি, পাঁপড়, ডাল, আর হচ্ছে এটা হচ্ছে একটা ভেজিটেবল আর কি। এর সাথে আমরা একটা অমলেট নিয়েছি আর কি, ডিম। এই সব মিলে আমাদের এটা হচ্ছে 150 টাকা প্যাকেজ। এই সবাই ব্যস্ত, খুব ক্ষুধার্ত। রাতের দার্জিলিং মাল রোড। খাবার শেষ করলাম, খাবার শেষ করে আমরা একটু রেস্ট করব, তারপরে সন্ধ্যার আগে আগে আমরা কিন্তু মাল রোডে ঘুরতে যাব আর কি। কারণ এখানে দুইটা পার্টে ভ্রমণ করতে হয়। একটা হচ্ছে ভোর থেকে আপনাকে সকালের মধ্যে 7টার মধ্যে শেষ করবে আপনার টাইগার হিল, তারপর বাতাসিয়ালু পার্ক, বৌদ্ধ টেম্পল আছে, এই সবগুলো। আর একটা কিন্তু এই ফেজে যেটা আমরা সকালের 10টার পরে করলাম, যেহেতু আমরা 10টার দিকে আসছি এখানে, এই জন্য আমরা সারাদিনের যেটা সাইট সিইং সেটা করেছি, এবং কাল ভোরে করব আমরা টাইগার হিল এবং বাতাসিয়ালু। তো চলুন আমরা এই যে ম্যাল রোডটা একটু দেখে আসি কেমন জাঁকজমক থাকে। এখানে কিন্তু সব লোক মোটামুটি আড্ডা দিতে আসে আর কি। আমরা আগের দিনেই আমাদের হোটেলে বলে রেখেছিলাম যে আমরা বের হয়ে যাব টাইগার হিলের জন্য, এবং তারা আমাদের জন্য একটা শেয়ার গাড়ি ঠিক করে দেয়, যেটা পার হেড 300 টাকা করে। তা আমরা ভোর 4টায় বের হয়ে যাই। এই যে দেখুন সামনে আবছা আবছা, আসলে আমার ক্যামেরার অবস্থাটাও ভালো ছিল না, এই জন্য ভিডিওগুলো একটু খারাপ আসছে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমরা হাঁটছি, বৃষ্টির মতো হচ্ছে আর কি, এমনি তো মেঘ আর বৃষ্টির মতো। আর আমাদের গাড়ি চলে আসে, এবং আমরা এই গাড়িতে করে আমরা টাইগার হিলে পৌঁছাই। আসলে আমাদের লাক ফেভার করেনি, টাইগার হিলে এসেই দেখি বৃষ্টি পড়ছে। সো আমরা এখান থেকে সূর্যোদয় যে কাঞ্চনজঙ্ঘা দেখার যে ইচ্ছা, সেটা কিন্তু আমাদের পূরণ হলো না। তো আমরা এখান থেকে শেষ করে এখন যাব হচ্ছে একটা বৌদ্ধ মন্দিরে। এখানে জাস্ট টেম্পলটা আমরা একটু ঘুরে দেখব। এই যেটাই হচ্ছে টেম্পল, আমরা চলে আসছি। তো এখানে একটু সময় স্পেন্ড করে আমরা এখন যাব হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে ঢুকতেও কিন্তু আপনার টিকিট কাটতে হবে। আর এই বাতাসিয়া লুপ এটা কিন্তু জাস্ট একটা মেমোরিয়াল, ওয়ার মেমোরিয়াল।
এখানে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধটা, এটা একটা সৈনিক বোর্ড। আর দেখতে পাচ্ছেন এগুলো দার্জিলিং কর্তৃক সাহসী গোর্খা সৈনিকদের স্মরণে নির্মিত হয়েছিল কিন্তু এই স্মৃতিসৌধটা, যারা স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিল, তাদের স্মরণে কিন্তু এই বাতাসিয়া লুপটা নির্মাণ করা হয়। হচ্ছে দার্জিলিং স্টেশন, খুব ঐতিহ্যবাহী একটা স্টেশন। এটা একটু ভেতরে যাই। আপনি যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দার্জিলিং হিমালয় রেল, যেটাকে টয় ট্রেন নামে পরিচিত। এটা কিন্তু 1879 থেকে 1881 সালের মধ্যবর্তী সময় কিন্তু নির্মিত হয়েছিল এবং এই রেলপথটা কিন্তু 83.9 কিলোমিটার, যেটা শিলিগুড়ি থেকে এই দার্জিলিং পর্যন্ত আসে। এটা কিন্তু বাষ্পচালিত ইঞ্জিন, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং 1999 সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। এটা একটা ঐতিহ্যবাহী ব্যাপার। এটার মাধ্যমে কিন্তু দার্জিলিং বা ইন্ডিয়া এখনও তাদের ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে। তো আজকের পর্ব এতটুকুই। সো এই হচ্ছে আজকে আমার দার্জিলিং সকালবেলা। আমরা একটু একটু হাঁটাহাঁটি করে সকালে নাস্তা করে এই এখন ঘড়িতে প্রায় 10:30 বাজে, আমরা এখন চেক আউট করবো। আর এখানে 12টায় চেক আউট টাইম, তো আমরা আগেই করছি। আমরা এখন যাব হচ্ছে কলকাতা। তো এই আমার দার্জিলিংয়ের সব কিছু। আর এখানে আপনাদের একটা তথ্য দিই যে আপনারা অবশ্যই হোটেলে ওঠার আগে আপনারা দেখবেন যে সি ফর্ম, এরা এখন বলছে সব জায়গায় সি ফর্মটাকে চাই। আমার গত বছরে এই বছর এক্সপিরিয়েন্সটা ছিল না, এবার এসে আবার এটা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, যে সি ফর্ম পূরণ করতে হবে। তো এই মোটামুটি, যদি আমার এই ব্লগ ভালো লাগে, ভিডিও ভালো লাগে এবং তথ্য নির্ভর হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। টিল দেন দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।